আসসালামু আলাইকুম। আজকাল ঘাড়ে ব্যথা হলেই মানুষ মনে করে তার প্রেশারের সমস্যা। সে দেখা যায় যে তেঁতুলের রস খেয়ে ফেলে বা প্রেশার নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। আসলে ঘাড়ে ব্যথার অনেকগুলো কারণ আছে। শুধু প্রেশারই ঘাড়ে ব্যথা নয়। প্রেশার খুব নগণ্য একটি কারণ। এছাড়া অনেকগুলো কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। যেমন হচ্ছে ১ম যে কারণটা সবচেয়ে বেশি কমন যেই কারণটা সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস বলে থাকি আমরা। অর্থাৎ ঘাড়ের হাড্ডি যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়া মেকানিক্যাল নেক পেইন হতে পারে। যেমন হচ্ছে অনেকক্ষণ জার্নি করলে, বসে জার্নি করলে গাড়িতে এই ব্যথা হতে পারে। এছাড়া যদি আঘাতজনিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও ঘাড়ে ব্যথা হতে পারে। এরপর কি কারণগুলো থাকতে পারে? যেমন হচ্ছে ইনফেকশন অথবা ইনফ্ল্যামেশন। যেমন হচ্ছে আমাদের যদি ডিসকাইটিস হয়, ডিসকাইটিস এর অনেক কারণ আছে। যেমন হচ্ছে টিউবারকুলোসিস একটা কারণ বা অন্যান্য ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনও ডিসকাইটিস হতে পারে। তখনও ঘাড়ে ব্যথা হয়ে থাকে। সাথে ইনফ্ল্যামেটরি কিছু কজ আছে। যেমন হচ্ছে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি থাকে, সার্ভাইকাল পিএ যদি থাকে, স্পন্ডালো আর্থ্রোপ্যাথি যদি থাকে সেক্ষেত্রেও ঘাড়ে ব্যথা হইতে পারে। এছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রেও দেখা যায় যে পেশেন্ট ঘাড়ে ব্যথা সাথে অন্যান্য জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপর কি সমস্যা বা কি কারণে ঘাড়ে ব্যথা হয়? যেমন হচ্ছে মেটাবলিক কিছু কারণ আছে। যেমন হচ্ছে প্যাজেস ডিজিজ যেটা হচ্ছে ওল্ড এজ এ বেশি হয়। এ আ এছাড়া রয়েছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া সেটা রিলেটিভলি ইয়াঙ্গার পেশেন্টদের বেশি হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যান্সার যেমন হচ্ছে রক্ত রোগের বিভিন্ন ক্যান্সার যেমন হচ্ছে মাল্টিপল মায়োলোমা বা হচ্ছে লিম্ফোমা এগুলোতেও ঘাড়ে ব্যথা হতে পারে। সাথে যদি গলায় বা ঘাড়ের কোনো টিউমার হয় সেক্ষেত্রেও ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়া কিছু রেফার্ড পেইন বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথা যেটা ঘাড়ে রেফার্ড হতে পারে। যেমন হচ্ছে আমাদের আ দাঁতের কোনো ব্যথা বা ওরাল ক্যাভিটির যদি কোনো ইনফেকশন হয় সেটা আমাদের ঘাড়ে রেফার করতে পারে। এছাড়া রয়েছে হার্টের ব্যথা, অ্যানজাইনার পেইন যদি হয় সেটা অনেক সময় দেখা যায় যে চিন এবং ঘাড়ে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এই সমস্ত কারণে ঘাড়ে ব্যথা হয়ে থাকে। এখন আমরা কি ট্রিটমেন্ট দেব বা পেশেন্ট যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস বা কি ইনভেস্টিগেশন করতে পারি? যেমন হচ্ছে আমরা ১ম এ একটা এক্স-রে করি সার্ভাইকাল স্পাইনে। সাথে আমরা যে কজ গুলা বললাম সেই কজ গুলো কারণ খোঁজার চেষ্টা করি। সাথে আমরা তাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন হচ্ছে এই ঘাড়ে ব্যথা আপনার সামান্য একটু ব্যথার ওষুধ দিলেই দেখা যায় যে ৪-৫ দিনের মধ্যে 90% ঘাড়ে ব্যথা ভালো হয়ে যায়। এছাড়া আমরা কিছু মাসল রিল্যাক্সেন্ট ওষুধ দিতে পারি এবং কিছু ফিজিওথেরাপি বা ব্যায়ামের কথা বলতে পারি। যেটা অনেকদিন ধরে যদি ঘাড়ে ব্যথা হয়ে থাকে আমরা সাধারণত কিছু ব্যায়াম বা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি যার মাধ্যমে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। ধন্যবাদ।